বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে শেষ করে দিয়েছিল। আমরা এসে ত্রিপুরার উন্নয়ন করেছি। যেমন পশ্চিমবঙ্গ একেবারে ক্রমশ যে দিকে এগোচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের কথা উল্লেখ করে ত্রিপুরার প্রসঙ্গ টেনে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাখবো আপনাদের সামনে। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने, लाल झंडे वालों ने, लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी लाल झंडे वालों से मुक्ति मिली। आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने में समा लिया, और इसलिए अनेक गुना बुराइयां बढ़ गई। और उसी का परिणाम है कि त्रिपुरा तेज गति से बढ़ रहा है और बंगाल टीएमसी के कारण तेज गति से तबाह हो रहा है। साथियों, बंगाल को बीजेपी की एक ऐसी सरकार चाहिए जो डबल इंजन की गति से बंगाल के गौरव को फिर से लौटाने के लिए काम करे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ৩৪ বছরের বাম শাসন পশ্চিমবঙ্গে শেষ হয়েছে, কিন্তু তৃণমূল আরো পিছিয়ে দিয়েছে এই রাজ্যকে। সেখানে সুজন চক্রবর্তী তিনি কি বললেন দেখুন এবার। ত্রিপুরা পশ্চিমবাংলা টেনে এনে অনেক কথা বললেন। ত্রিপুরায় যা চলছে, পশ্চিমবাংলায় যা চলছে, তৃণমূলের শাসন আর বিজেপি শাসন একই রকম। এতদিন বলছিলেন বামেরা নেই, উল্লেখ করার দরকার হতো না। আজকে বোধহয় বুঝেছেন যে বামেদের রেলিভেন্সটাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না, পশ্চিমবাংলা এগোতে পারে না। সেই কারণে আবার বামেদের কথা ওকে বলতে হয়েছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের, কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য দেখুন। বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো না। মানুষের কাছে অনেক কিছু বললেন, আপনারাই শুনেছেন। এখন বাঙালি শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গালী হয়ে গেছে। এমনকি ভাই, তারা ভাইও হয়ে গেছে, আবার বোনেরা কি যেন একটা হয়ে গেছে, একটু শুনে নেবেন দয়া করে। তার সাথে কোথা থেকে কোথায় রাস্তা হলো আমি তো বুঝতেই পারছিলাম না। বড় জাগুলিকে কি বললেন সেটাই বুঝতে পারছিলাম না। মিশন ২৬ কলকাতায় এসে একেবারে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে, শাসক দলের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার কারণে তিনি যেতে পারেননি তাহিরপুরে, রানাঘাটে তার সভা করার কথা ছিল। তিনি তার ক্ষমা প্রার্থনা যে তিনি কুয়াশার কারণে যেতে পারছেন না। তারপর কলকাতা বিমানবন্দর থেকেই অডিও বার্তায় জঙ্গলরাজ নিয়ে একেবারে তীব্র নিশানা করেছেন তৃণমূলকে। দেখুন, বিহারে জয়ের পর জঙ্গলরাজের বার্তা শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর মুখে, আর এবারে একেবারে মহা জঙ্গলরাজের কথা বললেন যে পশ্চিমবঙ্গে যে মহা জঙ্গলরাজ চলছে তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ রাজ্যের মানুষ বলছেন বাঁচতে চাই, বিজেপি তাই। পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরো দমে কাজ করবে। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगलराज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को
पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बातें छाई बीजेपी ताई, बातें छाई বিজেপি তাই। এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান, ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। সেখানে পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পেশা তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। ফলে পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। কেন্দ্র বঞ্চনা করছে এ রাজ্যকে, বারবার শাসক দলের মুখে উঠে আসে সে প্রসঙ্গ। আর এবার সেই ইস্যুতে অর্থাৎ কাটমানি প্রসঙ্গ উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তিনি বলছেন সমস্ত টাকা আছে রাজ্যের জন্য, কোনো টাকা কম নেই, কাটমানি কমিশনের গেরোয় সব আটকে যাচ্ছে। মোদীর বিরোধিতা করুক তৃণমূল, কিন্তু উন্নয়ন কেন আটকে রেখেছে? অডিও বার্তায় আর কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की, लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। পাল্টা বাংলাকে বঞ্চনার সুরি উঠে এলো তৃণমূলের গলায়। কটাক্ষ করে কি বলেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, দেখুন। নরেন্দ্র মোদী বাংলার জন্য কাজ করতে চান, অথচ 100 দিনের কাজের টাকা নেওয়ার জন্য হাইকোর্টকে দিয়ে তার সরকারকে থাপ্পড় খাওয়াতে হয়। নরেন্দ্র মোদী বাংলার জন্য কাজ করতে চান, অথচ পশ্চিমবাংলায় যখন আমফান হয় সেটাকে ন্যাশনাল ডিজাস্টার হিসাবে ঘোষণা করতে পারেন না। যখন গোটা উত্তরবঙ্গ, যেখান থেকে 90% সাংসদ বিজেপি, জলে ভেসে গেল আজ থেকে কয়েক মাস আগে, তখন কেন্দ্রীয় সরকারকে তো দেখাই গেল না, উল্টে কেন্দ্রীয় সরকারের সহযোগিতাও এসে পৌঁছলো না। নরেন্দ্র মোদী বাংলাকে ঠিক ততটাই ভালোবাসেন যতটা একটা কসাই খাসিকে ভালোবেসে আপেল খাওয়ায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।